পৃথিবীতে এমন কিছু বিষাক্ত সাপ রয়েছে যেগুলো মানুষকে ছোবল দেওয়া মাত্রই কয়েক মিনিটের মধ্যেই সে মারা যাবে। আবার এমনও কিছু সাপ রয়েছে যাদের কামড়ে মানুষের কিডনি পর্যন্ত নষ্ট হয়ে যায়। আজ আপনাদের সেই দুটি প্রজাতির সাপ সম্পর্কে জানাবো, যার কামড়ে মানুষের বেঁচে ফেরার রেকর্ড খুবই কম। বলছিলাম পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর সাপ রাসেলস ভাইপার এবং কিং কোবরা সম্পর্কে। বর্তমান সময়ে একটি আতঙ্কের নাম রাসেলস ভাইপার। তাছাড়াও এই দুটি সাপের মধ্যে কোন সাপটি সবচেয়ে বেশি মারাত্মক সে সম্পর্কে বিস্তারিত জানাবো। এই ভিডিওর মাধ্যমে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওর নিচ থেকে এভাবে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিও তৈরিতে উৎসাহিত করুন। রাসেলস ভাইপারের কথা বললে বর্তমান সময়ে একটি আতঙ্কের নাম রাসেলস ভাইপার, যাকে কিলিং মেশিন বলা হয়। কারণ রাসেলস ভাইপার প্রজাতির সাপগুলো 1 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে মানুষকে আক্রমণ করে বসে। অন্যান্য প্রজাতির সাপগুলো মানুষকে আক্রমণ করতে না চাইলেও রাসেলস ভাইপার প্রজাতির সাপগুলো মানুষকে দেখলেই দৌড়ে আসে ছোবল দেওয়ার জন্য। এই সাপগুলো সাধারণত বনাঞ্চল থেকে শুরু করে মাঠে এবং পানিতেও বিচরণ করে। এই কারণে মানুষের চলাচলের ক্ষেত্রে, বিশেষ করে মাঠে ঘাটে এদের দেখা মেলে বেশি। এছাড়াও শিকারের খোঁজে এবং সূর্যের তাপ পোহাতে এরা গাছেও বিচরণ করে থাকেন এবং ফসলের মাঠে ইঁদুর বেশি থাকার কারণে রাসেলস ভাইপার মাঠে বিচরণ করে। তাদের সবচেয়ে প্রিয় শিকার হচ্ছে ইঁদুর, তাই ইঁদুর শিকারের জন্য রাসেলস ভাইপার মাঠে এবং ধান খেতে বেশি বিচরণ করেন। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো রাসেলস ভাইপার এই সাপ কামড় দেওয়ার পর এখানে কুণ্ডলি পাকিয়ে বসে থাকে এবং পরে আবারও আক্রমণ করার চেষ্টা করে। রাসেলস ভাইপারের গায়ে চাঁদের মতো দাগ থাকার কারণে এর বাংলা নাম দেওয়া হয়েছে চন্দ্রপুরা সাপ। এই সাপটির দেহ মূলত মোটা আকারের হয়ে থাকে এবং এশিয়া মহাদেশে এই সাপটি সর্বোচ্চ 4 ফিট লম্বা হয়ে থাকে। তাছাড়া অন্যান্য মহাদেশে রাসেলস ভাইপার 5.5 ফুট থেকে 6 ফিট পর্যন্ত লম্বা হয়ে থাকে। আর তাদের গায়ের রং বাদামি এবং মাটি রঙের হয়ে থাকে, যার কারণে এদের সহজে দেখা যায় না। রাসেলস ভাইপারের ভয়ানক দাঁতগুলো অন্যান্য প্রজাতির সাপের তুলনায় ভয়ঙ্কর হয়। সাধারণত এদের দাঁত 6 মিলিমিটার পর্যন্ত লম্বা হয়, যার কারণে এদের দাঁত দিয়ে মানুষকে মরণঘাত কামড় বসাতে পারে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে এবং ভারতে এই সাপের আনাগোনা প্রচুর বেড়েছে। বাংলাদেশের প্রায় 30টি জেলাতে এই সাপ ছড়িয়ে পড়েছে এবং বাংলাদেশের পাশাপাশি শ্রীলঙ্কা, পাকিস্তান, কম্বোডিয়া, থাইল্যান্ড সহ এশিয়া মহাদেশের রাসেলস ভাইপারের উপদ্রব বেড়েছে। তো এবারে আসি কিং কোবরার দিকে। কিং কোবরার কথা বললে পৃথিবীর সবচাইতে বিষাক্ত এবং রাগী সাপ হলো কিং কোবরা, যার এক কামড়ে একজন প্রাপ্ত মানুষকে কয়েক মিনিটের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে। এই সাপ মূলত পৃথিবীর সব দেশেই দেখা যায়। সাধারণত কিং কোবরা সাপ 18 ফিট পর্যন্ত লম্বা হয়ে থাকে। আর সাপের জগতে সবচেয়ে শক্তিশালী এবং বিষাদর সাপ হলো কিং কোবরা। পৃথিবীর এমন কোনো মানুষ নেই যে কিং কোবরাকে ভয় পায় না। এই সাপ সাধারণত সব জায়গায় দেখা যায় এবং বিশেষ করে ঠান্ডা জায়গায় বেশি দেখা যায়। এছাড়াও তারা ঝোপঝাড়ে এবং জলাশয়ে থাকতে বেশি পছন্দ করে। তারা কখনো কখনো শিকারের খোঁজে লোকালয়ে চলে আসে এবং বড় প্রজাতির কিং কোবরা সাপগুলো 3 থেকে 6 ফিট লম্বা ফনা তুলতে পারে, যার কারণে এরা দূর থেকেই দেখতে পারে। কিং কোবরা সাপ এক কামড়ে যে পরিমাণ বিষ নির্গত করে তা 100 জন প্রাপ্তবয়স্ক মানুষকে মেরে ফেলতে সক্ষম। আর 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে মানুষের সর্বশরীরে ছড়িয়ে পড়ে। এই কিং কোবরা সাপের গায়ের রং অঞ্চলভেদে পরিবর্তন হয়। তাদের গায়ের রং কালো, হলুদ, সবুজ এবং বাদামি রঙের হয়ে থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রেই পিঠের অংশ কালো এবং বুকের অংশ হলুদ হয়ে থাকে, আর মাঝে মাঝে কালো এবং সাদা দাগ কাটানোর মতো হয়ে থাকে। আর এই সাপ সাধারণত 20 বছর বাঁচতে পারে। তো এবারে কিং কোবরা এবং রাসেলস ভাইপারের বিষের কথা বললে পৃথিবীর অন্যান্য সাপের থেকে অন্যতম রাসেলস ভাইপার সাপ যত বড় হবে তার বিষের পরিমাণ তত বেশি। রাসেলস ভাইপার কামড় দেওয়ার সময় তার থলিতে থাকা সর্বোচ্চ বিষ ঢেলে দেয়, যার কারণে এটা দ্রুত রক্তের সাথে মিশে যায়। আর এই বিষ নিউরোপ্রক্সি প্রকৃতির হওয়ার কারণে সাথে সাথে জমাট বেঁধে যায়। তাছাড়াও এই সাপের কামড়ে কিডনি নষ্ট হয়ে যেতে পারে। এছাড়াও হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকে। রাসেলস ভাইপার এর আক্রান্ত স্থানে অনেক ফুলতে থাকে এবং ব্যথা অনুভব হয়।
তাই এই সাপের কামড় খাওয়ার পর সময় মতো চিকিৎসা না করতে পারলে তার মৃত্যু নিশ্চিত। কারণ এই সাপের একটা কামড়ে 250 থেকে 300 মিলিগ্রাম বিষ নির্গত হয়, যার একটি প্রাপ্ত মানুষকে মারতে 40 মিলিগ্রাম বিষই যথেষ্ট। অন্যদিকে কিংকোবরা বিষাক্ত সাপেদের মধ্যে অন্যতম। এদের একটি মাত্র ছোবলের যে পরিমাণ বিষ নির্গত করে তা 5 ভাগের 1 ভাগ বিষ 20 জন মানুষকে এবং একটি হাতিকে মারতে সক্ষম। এদের বিষ নিউরোটক্সি প্রকৃতির হওয়ার কারণে মানুষের শরীরে দ্রুত অকেজ হয়ে যায় এবং হৃৎপিণ্ডের কাজ বন্ধ হয়ে যায়, ফলে সময় মতো চিকিৎসা না করতে পারলে তারও মৃত্যু নিশ্চিত। তবে কিংকোবরা সাপের বিষের থেকে রাসেলস ভাইপার সাপের বিষ বেশি মারাত্মক, কারণ এই সাপের বিষ স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে না, আর কিংকোবরা সাপের বিষ সরাসরি স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে। তাই এই বিষ নষ্ট করতে অ্যান্টিভেনামই যথেষ্ট। তাই রাসেলস ভাইপার সাপের কামড়ালে কোনো দিক দিয়ে শরীর বাঁধা এবং ওঝার কাছে যাওয়া যাবে না, কারণ কোনো ওঝার ক্ষমতা নাই অ্যান্টিভেনাম ছাড়া মানুষকে সাপের বিষ থেকে রক্ষা করতে পারে। তবে সাপের বিষে অনেক প্রাণীর মৃত্যু হলেও কিছু কিছু প্রাণী যাদের সাপে কামড়ালে মৃত্যু ঘটে না, যেমন ঘোড়া, গাধা এবং উটকে সাপে কামড়ালে এমন কোনো ক্ষতি হয় না। আর এই সকল প্রাণীর শরীর থেকেই সাপের অ্যান্টিভেনাম তৈরি করা হয়। তো ভিউয়ার্স, এই ছিল আজকের এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে কোনো পরবর্তী বিষয় নিয়ে।